বাংলাদেশ একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক দেশ। এখানেই লুকিয়ে আছে নিরাপদ বিনিয়োগ আর দীর্ঘমেয়াদী লাভের সুযোগ। আমরা নিয়ে এসেছি একটি আধুনিক এগ্রো প্রজেক্ট। বিভিন্ন ধরনের ফলের বাগান, মাল্টা বাগান, পেঁপে বাগান, ড্রাগন বাগান, কলা, পেয়ারা, আনারস ইত্যাদি ফলের বাগান এবং গরুর খামার, মাছ অ্যান্ড মুরগি ফার্মিং সব এক ছাদের নিচে পরিকল্পিত, বৈজ্ঞানিক এবং লাভজনক। এই প্রজেক্টে বিনিয়োগ মানেই বাস্তব সম্পদে বিনিয়োগ, নিয়মিত প্রোডাকশন, স্থায়ী চাহিদা, স্বচ্ছ হিসাব ও রিপোর্টিং। আপনার টাকা কাজ করবে জমিতে, গাছে আর খামারে, শুধু কাগজে নয়। এগ্রো সেক্টর কখনো থামে না। খাদ্যের চাহিদা প্রতিদিন বাড়ছে, আর সেই চাহিদাই তৈরি করে নিরাপদ ও টেকসই মুনাফা। আজই আমাদের এগ্রো প্রজেক্টের অংশ হন। নিজের ভবিষ্যৎ বিনিয়োগ করুন নিরাপদ ও বাস্তব খাতে। এখনই যোগাযোগ করুন। ভিজিট আওয়ার প্রজেক্ট সাইট। বিকাম অ্যান ইনভেস্টর টুডে। হযরত ভাই, এটা এত বড় কিসের বাগান? এটা পেয়ারা বাগান, আমাদের নতুন করে করা। এটা পেয়ারা গাছের বয়স 3 মাস হয়েছে মাত্র। এই বাগানটা আমরা এই মধুপুরের মধ্যে যে আমাদের অনেক বড় বাগান, তো মাঝখানে 30,000 পেয়ারা গাছ লাগাইছি। নতুন বাগান, এগুলা ছোট ছোট ফল, তো ছোট গাছ দেখে আমরা এগুলা এই ছোট গাছটা বড় হওয়ার জন্য এই ফলগুলা ছিঁড়ে ফেলতেছি। এই ফলগুলা রাখবো না। কত হাজার গাছ লাগানো হয়েছে ভাই? 30,000 পেয়ারা গাছ। এখানে তো গাছ লাখ লাখ গাছ, এর মধ্যে 30,000 পেয়ারা গাছ আছে, আর বাকিগুলো অন্য ফল গাছ। ভাই, আপনার এই যে কলার যে আপনার প্রজেক্টটা, কলা গাছের, এটা কতগুলা গাছ আছে আপনার? আমাদের টোটাল ছোট বড় মিল্লা 1.5 লক্ষ গাছ আছে। এর মধ্যে দেখতেছেন ফলন্ত অবস্থায় আছে 50,000, আর বাকিগুলা ফল আসতেছে। এগুলো হচ্ছে সাগর কলা, তারপর সবরি কলা আছে, সাগর সবরি বিভিন্ন জাত মিলায় লাগাইছি আমরা। বেশিরভাগ সাগর আর সবরি, আর বাকিগুলা হচ্ছে কম কম। মোট কতগুলা গাছ আছে? 1.5 লক্ষ। টোটাল 1,50,000, এর মধ্যে 50,000 আছে ফলন্ত অবস্থা, এরকম ফল আসছে, বাকিগুলা ফল আসতেছে। আমাদের আনারস 21 লাখ গাছ আছে। এর মধ্যে ফল আসা শুরু করছে 8 লাখ গাছ, আর বাকিগুলা ফল আসতেছে। এই জাতটা হচ্ছে জলডুঙ্গি, যেটা হলো অনেক মিষ্টি হয়, মিডিয়াম সাইজ, একবার বড় না একবার ছোটো না, মিডিয়াম সাইজ হয়। আর যেটা হলো ক্যালেন্ডার, বড় সাইজ, ওইটাও আমাদের আছে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি রমজানের হয়তো একটু আগে পরে হতে পারে, বিক্রি শুরু হয়ে যাবে। 21 লক্ষ আনারস গাছ। আর আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি প্রজেক্ট আমাদের। বাংলাদেশে সবচেয়ে বেশি ফল উৎপাদন আমরা করি, বাংলাদেশে সবচেয়ে বেশি চারা উৎপাদন আমরা করি, এরপর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি জৈব সার আমরা উৎপাদন করি, সবচেয়ে বেশি সবজি আমরা উৎপাদন করি, আপনারা দেখছেন। বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো নিঃসন্দেহে লাভজনক প্রতিষ্ঠান করতে পারেন। আমি যেহেতু অনেক বড় বিগ ভলিউমে ধরছি, আমি চাই আরও ভালো ভালো কিছু মানুষ নিয়ে যোগ করে আমরা এই কাজগুলোর আগায় নিব ইনশাল্লাহ। আগামীর বিপ্লব কৃষির, নিঃসন্দেহে আগামীর বিপ্লব কৃষির। আমাদের এখানের বাগানটা অনেক বড়, 6 কিলোমিটার একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমি হাঁটছি 6 কিলোমিটার লম্বা। এটাতে বড় বড় গাড়ি সহ আমরা ঢুকাই। এখানে আমাদের উৎপাদন হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন এখানে হচ্ছে আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, মাল্টা, কমলা। তারপরে এখন আমরা তরমুজ করতেছি। তরমুজটা প্রায় 10 লাখ গাছ তরমুজের হবে ইনশাল্লাহ। আমাদের একটা ছোট্ট পেঁপে গাছ, দেখেন ছোট্ট পেঁপে গাছ, তাও মানে কি আমার হাঁটু সমান পেঁপে গাছ। কি অবস্থা পেঁপে দেখেন, হ্যাঁ একদম মানে ছোট্ট পেঁপে গাছ, তাও কত পেঁপে এরকম ছোট, সবচেয়ে ছোট। এখানে আমাদের 1 লাখ পেঁপে শেষ পর্যায়ে, পেঁপেগুলো শেষ পর্যায়ে। এই টপ রেডি পুরা গাছ জুড়ে এখনো আছে। ঠিক এই রোজায় এই পেঁপেগুলি আমাদের সব চলে যাবে। তারপর আবার পেঁপে গাছ এবং 12 মাসি গাছ রোপণ করা হবে। তো আমাদের প্রজেক্ট হলো আপনার 2400 বিঘার উপর প্রজেক্ট।
তো এই প্রজেক্টের জন্য আমাদের বিনিয়োগ প্রয়োজন। কেউ চাইলে শেয়ার কিনে বিনিয়োগ করতে পারবে, আবার কেউ চাইলে আপনার জমি কিনে বিনিয়োগ করতে পারবেন। এই যে এই গাছটা দেখেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত এখন পেঁপে আছে। এই দেন পুরা গাছের কি অবস্থা পেঁপে দিয়া। নিজে হাতে একটা পেঁপে ছিল, পেঁপেগুলো দেখেন 1 ফিট। এটা ছিলেন একেবারে গাছ থেকে ছিঁড়ে নিলেন নাকি ভাই? লাউর মতো, লাউর সাইজ। এটা কয় কেজি ভাই? হ্যাঁ, মানে এক হাত। দেই কতটুকু হবে? 2 কেজির উপরে। না 2 কেজির বেশি আছে। এরকম আমাদের এখানে গাছ হলো 1 লাখ গাছ, কিন্তু প্রত্যেক গাছে এরকম ফল আছে। দেখেন এই যে এই গাছটা দেখেন, পাশে গাছটা দেখেন হুইয়া পড়ছে। এই ফলগুলা হুইয়া পড়ছে, এরকম ছিল না, এগুলোতে ছিল, নিচ থেকে ছিল, ফিরে এই যেগুলো সব ছিটে এখন এইগুলো আছে। রমজান মাস পর্যন্ত রাখবো, আর 2 মাস। এগুলো বীজতলা, এরকম 2টা বীজতলা আছে এখানে। এখানে আমরা সব বীজতলাগুলো তৈরি করা হয়, ছোট ছোট বীজতলাগুলো তৈরি করে এখানে। মধুপুরের প্রজেক্টের এটা বীজতলা। এই সেটগুলো অনেক বড় বড়, আমি দেখাচ্ছি। এই যে 300 ফিট লম্বা লম্বা। এই আর একটা বীজতলা, এই মধুপুর টাঙ্গাইলে এরকম 2টা বীজতলা আছে। শুধু তো পেয়ারা নাই, ছাড়া অন্য অন্য অনেক গাছ আছে এখানে, কলা গাছ আছে। হ্যাঁ, কলা গাছ আছে 1.5 লাখ, আর আমাদের আনারস আছে 21 লাখ, আর পেঁপে গাছ 1 লাখের মতো আছে, আর হচ্ছে পেয়ারা গাছ 30,000 আছে। তাইলে কোনো প্রবাসিত ভাই তো ইনশাল্লাহ আপনার সাথে অংশীদার হতে পারে না? হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ হতে পারবে, মানুষের উপকার হবে, আমাদেরও প্রজেক্ট আগায় নিতে সুবিধা হবে, হালাল বিনিয়োগ করতে পারে মানুষ। চাইলেই নিশ্চিত হালাল বিনিয়োগ করতে পারে। জি, এটা আপনার মূলত কত বছরের অভিজ্ঞতা ভাই? আমি মূলত ব্যবসায়ী মানুষ। 2014 থেকে আমি কৃষিতে দাবিত হয়েছি। 2018 সনে ফাইনালি শুরু করছি। মোটামুটি বলতে পারেন 8 বছর ধরে হচ্ছে আমাদের বাগান রানিং। টোটাল 12 বছরের অভিজ্ঞতা। ভাই এটা তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বাগান। আমার নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড়। আমরা কৃষিতে বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের প্রজেক্টটি এখন পর্যন্ত। আমরা বিগ ভলিউমে কাজ করতেছি কৃষি নিয়ে। কৃষিতে আমাদের সব কিছুতেই উৎপাদন বেশি বাংলাদেশের সবার থেকে। ইনশাল্লাহ এখন পর্যন্ত খুব ভালোর দিকে মনে হচ্ছে সব কিছু মিললে। আপনার এই বাগানটা কত একরে? এই বাগানটা 2400 বিঘা। এখানে আমাদের টোটাল প্রায় 10,000 বিঘা প্লাস। সারা বাংলাদেশের 7টা জেলায় 34টা প্রজেক্ট, এর মধ্যে এটা একটা। বিনিয়োগের বিষয় নিয়ে যেটা আপনার প্রশ্ন করছেন, এটা হচ্ছে আমি তো এই পর্যন্ত একাই সব কিছু করছি। বাংলাদেশের 7টা জেলায় আমাদের 34টা প্রজেক্ট, এর মধ্যে ফল বাগান, সবজি, মাছ, গরু, তারপর হচ্ছে চারা উৎপাদন, সার উৎপাদন। তো আমাদের যেহেতু অনেক বড় একটা হয়ে দাঁড়াইছে আমাদের প্রজেক্ট, এখন যদি ভালো মানুষ হয় আমার সাথে মিলে, আর প্রবাসী ভাইরা আছে অনেকেই হালাল বিনিয়োগ করার জন্য আমাকে বলছে, এখন পর্যন্ত আমি নেই নাই, হয়তো সামনের দিকে আমরা নেওয়ার মতো চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আমার মন মতো হলে আমি নিয়ে নিব ইনশাল্লাহ। আর হালালভাবে যদি মানুষের ইনকাম হয়, আমার জায়গা আছে করার মতো। মানুষ তো জমি পায় না, অনেকে হালাল বিনিয়োগ করতে চায়, জায়গা পায় না। এরকম ভালো মানুষ হলে আমরা ইনশাল্লাহ বিনিয়োগ করতে যদি চাই, আমরা ইনশাল্লাহ করব। বিনিয়োগ নিয়ে যেটা প্রশ্ন করছেন, আসলে আমি তো এই পর্যন্ত বিনিয়োগ নেই নাই কারো কাছ থেকে। আমি নিজে একা আমার মতো করে করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট বাংলাদেশের সবচেয়ে বড় নিঃসন্দেহে। আমরা বাংলাদেশের 7টা জেলায় 34টা প্রজেক্ট আমাদের, এর মধ্যে এটা একটা মধুপুরে। আমাদের অনেক বড় বড় জায়গা আছে, আর জায়গাটা অনেক মানসম্মত। আপনার এই জায়গাটার মতো সব জায়গা পাওয়া যায় না বাংলাদেশে। কৃষিকাজের জন্য, ফল বাগানের জন্য উঁচু জমি লাগে। আর অনেক প্রবাসী ভাই আমার নক করে বিনিয়োগ করার জন্য, আমি কখনোই বিনিয়োগে আগ্রহী হই নাই।
এখন যেহেতু অনেক বড় করে করতেছি, আবার অনেক বড় সার ফ্যাক্টরি করতেছি, আপনি শুনলে খুশি হবেন। বাংলাদেশের সবচেয়ে বড় সার ফ্যাক্টরি আমাদেরটাই হচ্ছে। আর পাশাপাশি আমাদের গরু, মুরগি, মাছ, ফল উৎপাদন, বাংলাদেশের সবচেয়ে বেশি ফল উৎপাদন আমাদের কোম্পানি করে থাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি উৎপাদন আমরা করে থাকি। বাংলাদেশের সবচেয়ে বেশি গাছের চারা উৎপাদন আমরা করি। বাংলাদেশের সবচেয়ে বেশি জৈব সার আমরা উৎপাদন করি। পাশাপাশি আর 12টা সার নিয়ে আমরা কাজ শুরু করছি নিজের তৈরি থেকে। গাছের অনুখাদ্য নিয়ে কাজ করতেছি। দেশের উন্নয়নে এবং ভালো কাজে হালাল ভাবে রুজি রোজগার করা জন্য যারা চাচ্ছে যুক্ত হতে, আমিও চাচ্ছি যে ভালো ভালো মানুষ নিয়ে আরও ভালোভাবে বিস্তার লাভ করলো এখানে, যেহেতু আমি কৃষিকাজটা বুঝে উঠতে পারছি এখন পর্যন্ত। আর বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট করেও দিচ্ছি, যাদের জমি আছে, টাকা আছে, করতে চায় আমি করে দেই, আর ছোটো ছোটো করতে চাইলেও করে দেই। এর জন্য আমি কোনো ফি নেই না। এটা যাদের করে দিছি তারা সবাই জানে। বাংলাদেশের সব জেলাতেই প্রায় আমি কাজ করছি এখন পর্যন্ত। এর মধ্যে আমি কখনোই বিনিয়োগ নিয়ে অন্য কিছু নিয়ে চিন্তা করি নাই। এখন যেহেতু অনেক বড় করে হয়ে গেছে আমাদের কোম্পানি, এখানে আরও যদি 10 জনের হাত নিয়ে কাজ করা হয়, আমার ধারণা এই বাংলার কৃষি বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো একটা পর্যায়ে দাঁড়াবে। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে বাংলাদেশের মধ্যে আমাদের আন্তর্জাতিক মার্কেট, বাংলাদেশ পিছিয়ে আছে কোন জায়গায়, এগুলো নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি। একদিকে হচ্ছে আমাদের বড় বেল্টের জমি নাই, এটা আমার কোম্পানিতে ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে হয়েছে যেহেতু। আর যেহেতু আমি এত বড় করে শুরু করছি, আমার প্রথম শুরুটাই অনেক বড় ছিল, 774 বিঘা, এখন তো 10,000 বিঘার উপরে প্লাস হয়ে গেছে আমাদের। তো সেহেতু এখানে যদি আরও কিছু মানুষের নিয়ে কাজ করা যায়, মনে অনেক ভালো কিছু সম্ভব। অনেকে নক করছে, আমি এতদিন সাড়া দিই নেই, তো এখন আমার মনে হচ্ছে এটা সাড়া দেওয়া উচিত। আমি এক হজরত আলী, সব কিছু সম্ভব না, অনেক কিছু সম্ভব কিন্তু সব কিছু সম্ভব না। তো এই জন্য যাদের নিয়ে কাজ করব, যাদের নিয়ে আমি আগাবো, যদি এরকম ধরনের ভালো মানুষ আমি পাই, আমি অবশ্যই আমি এখন বিনিয়োগ নিতে আগ্রহী। আর আমি বলবো আপনি যেখানেই বিনিয়োগ করেন, বিনিয়োগের ক্ষেত্রে বুঝতে হবে, জানতে হবে। আপনারা এসে দেখেন, দেখার পর ভিজিট করার পরে যদি মনে হয় যে এই কোম্পানিতে বিনিয়োগ করলে, দেখেন ব্যাংকে যেই টাকা পায় মানুষ এফডিআর করলে, এতে করে তো এটা সুদ হয়, কিন্তু সুদের পাশাপাশি হচ্ছে টাকাও খুব একটা বেশি পায় না। তো এখানে হালাল বিনিয়োগ কিন্তু ব্যাংকের থেকে অনেক বেশি, অনেক ভালো কিছু সম্ভব। আর আমাদের যেহেতু প্রতিনিয়ত ফল বিক্রি হয়, মাছ বিক্রি হয়, গরু বিক্রি হয়, চারা বিক্রি হয়, সার বিক্রি হয়, বিভিন্ন মানে কৃষির A to Z, সেক্ষেত্রে আমরা মাসে মাসেও প্রফিট দেওয়া সম্ভব কেউ যদি চায়। আর আমরা যদি বিনিয়োগ নেই, তাহলে ওইখানে ইলেকট্রনিক দেওয়া থাকবে অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে সে ঢুকে ঢুকে দেখতে পারবে যে আমার অ্যাকাউন্টে কত আছে, প্রতি মাসে যে লাভটা যোগ হবে, সে চাইলে আপনার হচ্ছে লাভের টাকাটা ওটাই নিতে পারবে। আর যদি মনে হয় যে না আমি পরে উঠাবো, ওনার অ্যাকাউন্টে জমা থাকবে ব্যাংকের মতো জাস্ট। আর যদি আসল টাকাও লাগে, এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরো টাকাটা, কেউ যদি টাকা বিনিয়োগ করছে, একটা বাড়ি করবে কিংবা অন্য একটা ব্যবসা করবে, তার টাকা সে নিতে পারবে। আমাদের দেওয়ার মতো অনেক কিছুই আছে ইনশাল্লাহ। তো আমরা যে কোনো সময় টাকা নেওয়া দেওয়া করতে পারবো, এটা আলোচনা সাপেক্ষে আমরা দুই পক্ষ মিল্লা। আর অনেকে মিল্লা কাজ করলে একটা জিনিস সুন্দর হয়। আমি একা একা আল্লাহ আমার হাত দিয়ে অনেক করাইছে, আমি আরও অনেক ভালো কিছু করতে চাই। বাংলার কৃষিটা যেখানে পিছিয়ে আছে বিশ্ববাজারে, কোন কোন জায়গায় সমস্যা, এটা নিয়ে আমি কাজ করতেছি। বড় জমি যেহেতু হাতে আছে, বড় বেল্ট আছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের কোম্পানি অনেক আনছি আমরা চায়না থেকে। আমরা সামনের দিকে আরও অত্যাধুনিকভাবে করতে চাচ্ছি বাংলার কৃষিটা। আর আমি যেখানে যেখানে কাজ করে দিছি, আমার সাথে যোগাযোগ করলে আমি দেখাই দিব যে কত সুন্দর করে একটা জরাজীর্ণ জমি, কত সুন্দর করে আমরা কাজ করি। আর এই জমিটা উঁচু নিচু ছিল, জঙ্গল ছিল এখানে, এগুলারও কিন্তু আমরা 1.5 বছর লাগায় কাজ করছি, যেহেতু অনেক বড় জমি, 6 কিলোমিটার লম্বা জমিটা। তো এখানে অনেক কাজ করতে হয়েছে আমাদের।
আরও এটা আশা করতেছি 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা অনেক বড় সুন্দর একটা বাগানে পরিণত হবে। আর এখন আমাদের অনেক খালি জমি আছে, এখানে শত শত একর জমি খালি আছে এখনও। আমরা ওগুলো তরমুজ, মালটা, কমলা, পেঁপে, পেয়ারা, লেবু, এগুলা, তারপর হচ্ছে বিদেশি কিছু আরও ফল, এগুলো আমরা বাড়াচ্ছি। আর কেউ যদি বিনিয়োগ করেন তাহলে আপনারা এসে দেখেন, আগে দেখার পর জান না বুঝা করতে পারেন ইনশাল্লাহ। রিস্ক মুক্ত হালাল বিনিয়োগ। আর বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি প্রজেক্ট আমার প্রজেক্ট, এই জন্য আমি বলতেছি না, যেটা বাস্তবতা। যারা দেখছেন এবং কি যারা না দেখছেন এসে দেখেন যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বাংলাদেশে, এবং কি রানিং লাভজনক প্রজেক্ট। এটা হবে কল্পনা এরকম না, এটা হয়ে গেছে, এটা হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের বিভিন্নভাবে টাকা ইনশাল্লাহ হাতে আসতেছে।